সোনার বাংলা 24/7-এ আপনাদের সকলকে স্বাগত জানাই। সব ভুয়ো, আমরাই বেশি আসন পাব। বুথ ফেরত সমীক্ষা মানতে নারাজ মমতা। বুথ ফেরত সমীক্ষাকে কার্যত উড়িয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার মতে অনেক বেশি আসন পাবে ঘাসফুল শিবির। শেষ হলো লোকসভা নির্বাচন, আর তারপরই একাধিক বুথ ফেরত সমীক্ষার ফলাফল অনুযায়ী পশ্চিমবঙ্গে এগিয়ে বিজেপি এবং পিছিয়ে তৃণমূল। কিন্তু এই তত্ত্বকেই মানতে নারাজ তৃণমূল নেত্রী। একটি বেসরকারি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই সমীক্ষাকেই তিনি ফেক বলে দাবি করেন। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কর্মীদের শক্ত থাকার আহ্বান জানান। তার মতে, আমাদের রাজ্য নিয়ে যেটা দেখানো হচ্ছে আমি বিশ্বাস করি না, সেটা ঠিক। পুরো ফেক জিনিস দেখানো হচ্ছে, বিশ্বাস করি না এসব। উল্লেখ্য, একাধিক সমীক্ষার যা ফলাফল সামনে এসেছে তাতে 24-এর লোকসভা নির্বাচনে রাজ্যের বুকে বড় জয় পেতে চলেছে বিজেপি। তৃণমূলকে কার্যত পিছনে ফেলে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় দল হওয়ার পথে রয়েছে বিজেপি। আর এই প্রসঙ্গেই তৃণমূল নেত্রীর বক্তব্য, সংবাদ মাধ্যম বলছে কি করে যে এই আসনে এ জিতবে, ওই আসনে ও জিতবে, বা অমুক আসনে কে জিতবে, কত টাকার বিনিময়ে হচ্ছে এসব। আমি সংবাদ মাধ্যমের এই হিসেব মানি না, বিশ্বাসও করি না। আমাদের সব কর্মীদের বলবো শক্ত থাকুন, গণনার দিন ভালোভাবে কাজ করতে হবে। সংবাদ মাধ্যম যা দেখিয়েছে তার দ্বিগুণ আসন পাবো আমরা, সব আসনে আমরা জিতব। তিনি আরও যোগ করেন, আমি নম্বরের বিষয় এখনই কিছু বলবো না, কিন্তু এটুকু আপনাদের বলতে পারি যে আমরা যেভাবে মাঠে ময়দানে নেমে কাজ করেছি এবং মানুষের চোখ দেখে বুঝেছি, তাতে আমার কখনো মনে হয়নি যে মানুষ আমাদের ভোট দেবে না। সেই সঙ্গে ইন্ডিয়ার জোট নিয়ে মমতা বলেন, সিপিএম নাক না গলালে জাতীয় স্তরে কোনো সমস্যা হবে না। ইন্ডিয়া জোটে সবই ঠিকঠাক চলছে এবং আমি সমর্থনও দিয়ে এসেছি ওদের, কিন্তু সিপিএম ওদের মনিটরিং করে বলেই আমার খারাপ লাগে। এই ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে অবশ্যই যাব আমরা, কোনো অসুবিধে নেই আমাদের। তবে আমাদেরও একটা অঙ্কের হিসেব রয়েছে, আরও আঞ্চলিক দল যাতে আমাদের সঙ্গে আসে সেই চেষ্টাও করব। তবে মোদির সরকার আদৌ চলবে কিনা সন্দেহ আছে। সব মিলিয়ে ভোটের ফলাফলের আগে সমস্ত বুথ ফেরত সমীক্ষাকেই কার্যত নস্যাৎ করে দিলেন তৃণমূল নেত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।